धर्मनगरनि हरुवा ग्राम पञ्चायतबो पालाइजाखा हायुं तंखरनि साल तिनि जुनतालनि 5 साल मारि फा साल तिनिनि साल हायुं हाकतर गोनांगै हायुं तंखर साल पालाइजागै तंगो फिलबा चिनै हायुं तंखर साल गुबुननि थाइरग पालाइजाक माहाइके धर्मनगरबो पालाइजाखा बुफां बुसा काइलाइखा तंखरनो काहाम साफ सुथरा ख्लाय नारकना बागै कक गजालाइखा धर्मनगरनि साउथ हरुवा ग्राम पञ्चायत फिलबा चिनै हायुं तंखर साल पालाइजाखा नाइथक पान्दा ख्लायै आरो मानजागैखा आमजेनि एमएलए जादव लाल नाथ बनकारिबो तंग जुदा जुदा आदंग्र एमएलए जादव लाल नाथ कक नारकफ्रु बसाखा हाकतनि मन्त्रि बख्रक नरेन्द्र मोदीनि हाइके केबो हाकतनि बागै हायुंनि बागै तंखरनि बागै वानसुग्याखौ तंखरनो काहाम साफ सुथरा ख्लाय नारकना बागै हाकतनि मन्त्रि बख्र जे मानसाक बुफां कायदि हनै कक गचारमानि तंगो बिनि आ कक गचार मुंनो खोनावै हायुं तंखर साल पालाइमुंनि बिसिंतै बुफां बुसा कायखा हनै साका एमएलए जादव लाल नाथ आपबाय बाक्सा हाकतनि मन्त्रि बख्रक नरेन्द्र मोदीनि बिसि चिनै पौमा रोखसाबै पान्दा तै अर्जुन तालनि फाइनि बसकांनि नैजिसा सालमारिबो वर्ल्ड योगा डे पालाइजाक फिनाय বিশ্ব পরিবেশ দিবস আমরা তো হলফ করে বলতে পারি যে আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা এইভাবে গোটা দেশে যে মায়ের নামে একটি গাছ লাগাবো এরকম আহ্বান কেউ রাখেনি বা আমরা সেইভাবে এটাকে গুরুত্ব দেইনি। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সময় আমরা এটা গুরুত্ব দিচ্ছি। আরেকটা শুভ দিন আমরা আজকে থেকে শুরু করেছি যে আমাদের নরেন্দ্র মোদীর 12 বৎসর পূর্তি অনুষ্ঠান 21 জুন এটা সমাপ্তি হবে। 21 জুনটা কি আন্তর্জাতিক যোগ দিবস। যোগ এটা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি। আমাদের দেশের মুনি ঋষিরা এই যোগাভ্যাস করতেন। পৃথিবীর কোন দেশে এটা আগে হতো না। তো আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সেটা আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। আমরা গর্ববোধ করি যে আমাদের ভারতবাসী একটা অধ্যায় গোটা বিশ্বে আজকে পালিত হচ্ছে। আমরা সেই দিনটাও কিন্তু আমরা পালন করি। তো পরিবেশ গাছ লাগাবো, গাছকে আবার বাঁচাবো। শুধু লাগিয়ে দিলাম গাছটা, তার পরিচর্যা করলাম না, গাছটা হবে না। একটা ছোট্ট শিশুকে যেভাবে আমরা লালন পালন করি, তার পরিচর্যা করি, তেমনি গাছটাকেও আমাদের পরিচর্যা করা উচিত, আমাদের করতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এই তো কিছুক্ষণ আগে আমরা কাঁঠাল গাছ লাগালাম। প্রতিটা গ্রামে এমন কোনো বাড়ি ছিল না যেখানে 2-4টা কাঁঠাল গাছ, আম গাছ ছিল না, হরতকি গাছ ছিল না, আমলকি গাছ ছিল না। এরকম জন ঔষধি অনেক গাছ ছিল, সন্ধি গাছ। আমাদের প্রয়োজন হয়েছে, আমাদের বাবা কাকাদের প্রয়োজন হয়েছে, তারা কেটে দিয়েছে। কিন্তু আমার ছেলে মেয়েদের যখন প্রয়োজন হবে গাছ পাবে কোথায়, এই ব্যাখ্যাটা আমাদের মধ্যে ছিল না বলে কি হচ্ছে, আজকে আমরা নিজের বাড়ির গাছ কেটে কোনো কিছু জিনিস আসবাবপত্র আমরা তৈরি করতে পারছি না, অপরের সাহায্য নিতে হচ্ছে। যদি আমরা একটা গাছ কাটার সাথে সাথে আরো 2টা গাছ লাগিয়ে দিতাম, তাহলে এই গাছগুলো বড় হতো, আমাদের অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতাম। তো আর সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের যে ভারসাম্য, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এই ভারসাম্য আমাদের রক্ষা হতো। পরিবেশের ভারসাম্য আজকে রক্ষা নেই বলে আজকে কিন্তু এত বেশি আমরা মানুষ রোগাগ্রস্ত হচ্ছি, অসুখে ভুগছি। কারণ প্রকৃতি ভারসাম্য হারিয়ে গেছে, গাছপালার সংখ্যাটা কমে গেছে। তো আমরা চাইবো, আমার আহ্বান থাকবে, 5 জুন তো আমরা লাগাবো পরিবেশ দিবস উপলক্ষে, তারপরেও আমরা যেন সারা বছর 1-2টি গাছ প্রত্যেক পরিবারে আমরা যেন 1 ইঞ্চি জমিও আমরা পতিত না রাখি। আমরা
ফল গাছ লাগাবো। আমরা তার সঙ্গে শাল, সেগুন, গামাই, পোমা এই সমস্ত গাছ, অর্জুন গাছ, জারল গাছ, পথশুভা গাছ আমরা যদি এগুলো লাগাই তাহলে দেখবেন বড় রাস্তা হচ্ছে, রাস্তার পাশে যখন 2-4টা পথশুভা গাছ থাকবে, ওইগুলা যখন নির্দিষ্ট সময়ে তার ফুল ধারণ করবে, এত প্রকৃতির মনোরম দৃশ্য হয়। আমরা প্রথম বিজেপি সরকার ত্রিপুরার যে আমরা এরকম গাছের লাগানোর আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা বলেছিলাম আপনার বাড়ির সামনে গাছ লাগাবেন, তা পরিচর্যা করার জন্য সরকার থেকে কিছু পয়সাও দেবে। প্রোগ্রামটা শুরু হয়েছিল, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি। তো আমি চাইব আমাদের বিধানসভায় দেখবেন অনেকগুলা রাস্তা যেগুলা দীর্ঘ 12-14 বছর 15 বছর অর্ধনির্মিত অবস্থায় ছিল, খারাপ ছিল। আমার কমিটমেন্ট ছিল যে এইগুলো আমি 25 মাসের মধ্যে সমাধান করব, সরাই করার কাজ শেষ করব। একদম অক্ষরে অক্ষরে 25 মাসের মধ্যেই আমরা কিন্তু এই কাজগুলো করতে পেরেছি। তার তো আপনাদের সামনে এই পঞ্চায়েতের সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমাদের ধর্মনগর কলেজ থেকে শনিচরা বাজার, এই রাস্তাটা তো আপনারাই দেখেছেন না কিরকম অবস্থা খারাপ ছিল। আজকে এত সুন্দর রাস্তা হয়েছে, গাড়ি এটা দিয়ে গেলে বোঝাই যায় না যে আমরা প্লেনে বসে আছি না গাড়িতে বসে আছি। এই রাস্তার দুধারে আমরা তো কয়েকটা গাছ লাগালাম। আমি প্রধান সাহেবকে অনুরোধ করব যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যত কিলোমিটার জায়গা এই রাস্তার পাশে আছে, আপনি দুধারে আরও কিছু গাছ ফরেস্টারের সঙ্গে, রেঞ্জার বাবুর সঙ্গে আলাপ করে লাগিয়ে দেবে। তারপরের পঞ্চায়েতগুলো হচ্ছে পূর্ব হুরুয়া এবং শিবনগর। হায়ং টংখর সাল পালাই মুঙ্গ ধর্মনগর সাউথ হরুয়া গ্রাম পঞ্চায়েত আমচেনি খরক দকচি রং सिरनाय जोग्रकन बरम याफारजाखा MLA जादबलाल नाथनि मानजाक मुंबाय लगियो बरम रिबुई सकात याफारजाखा।